প্রথম দিনের ব্রাইডকে অর্ধেক সাজানোর পর কিছু ভিডিও শ্যুট নেওয়া হলো। তো যখনই ভিডিও শ্যুট নেওয়া হচ্ছিলো তখন আমিও দাঁড়িয়ে পড়লাম মোবাইল নিয়ে আমার ক্যামেরাবন্দি করার জন্য। তো যেহেতু আমার বাড়িতে হচ্ছে আমার একটা সুবর্ণ সুযোগ, এত বড় সুবর্ণ সুযোগ তো হাতছাড়া করা যায় না। আমারও একটা লং ভিডিও হয়ে গেল, আর ব্রাইডকে কিভাবে সাজাচ্ছে, কিভাবে কি করছে সব ট্রেনিংটাও আমার নেওয়া হয়ে যাচ্ছে। আমি কি করছি, আমার যেহেতু মানে বাড়ির সামনেই আমার অফিস, বেশি দূরে না, তার জন্য মানে তাড়াতাড়ি করে চলে আসি। যেহেতু ব্রাইডকে সাজানো হচ্ছে, সব কিছু হচ্ছে, তাই আমার ঝটপট কাজ শেষ করে আমি চলে আসি যে ওদের কিছু ভিডিও শ্যুট নিতে পারবো। তার জন্য ঝটপট চলে এসেই আমি আমার কাজে লেগে পড়ি। তো যখন যাওয়ার সময় দেখি একরকম সাজ, আবার বাড়ি আসার পর বিকেল দিকে দেখি আরেক রকম সাজ। তো দেখতে বেশ ভালোই লাগছে। আর এই দেখো, এরা হলো স্টুডেন্ট, এরা এরা শিখতে এসেছে ওই ছেলেটার কাছে। তো ও এই মডেলের উপর সব প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করলো। অ্যাপ্লাই করে কীভাবে ব্রাইডকে সাজাতে হয়। আজকেরটা হলো হলদি রসম, বিয়ের আগে যে হলদি রসমটা হয়, হলদি রসমের লুকসটা দিচ্ছে। তো এখনও পুরো কমপ্লিট হয়নি, যদিও অর্ধেক হওয়ার পর কিছু ভিডিও শ্যুট নেওয়া হচ্ছে। তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকেও, পাশে পাবে আমাকে সব সময়ের জন্য। আর যদি কেউ ট্রেনিং নিতে চাও তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করো, তাহলে আমি ওই ভাইটার সাথে যোগাযোগ করিয়ে দেব। অবশ্যই কিন্তু খুব ভালো একটা মেকআপ আর্টিস্ট, আমি নিজের চোখে দেখলাম। তো যত্ন সহকারে কীভাবে দেখো কত রকমভাবে সেট হচ্ছে না, এইভাবে ওইভাবে মুখটা বাঁকা আছে কিছু, ওদেরটা ওরাই বুঝতে পারবে, ওদেরটা তো আর আমরা বুঝতে পারবো না কিভাবে করলে ভালো হবে, কি করতে হবে। আবার মিডিলে গিয়ে দেখছে যে না, আই মেকআপটা একটু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, দেখতে মনে হয় একটু অন্যরকম লাগছে, আবার গিয়ে ঠিক করে দিচ্ছে। কত রকম না কি করতে হয় এই মেকআপ, আর সারাটা দিন লেগে যায়। অত সময় যে মডেলটা ধৈর্য সহকারে বসে থাকা, সেটাও কিন্তু চারটিখানি কথা না। যেভাবে বলবে সেভাবেই করতে হবে মডেলের। তো এটা একটা জিনিস দেখতে পেলাম। আর এই মডেলদেরকে কিন্তু ওরা রীতিমতো রিজার্ভ করে আনতে হয়। মডেলটা যে সারাটা দিন এখানে টাইম দিবে, তার জন্য তার কিছু পারিশ্রমিকও দিতে হয়। কিন্তু মডেলকে কিছু পারিশ্রমিক দিতে হবে, খাওয়া দাওয়া সব কিছু ফ্রি মডেলের, আবার উপরন্ত টাকাও পাচ্ছে, স্বাস্থ্যও পাচ্ছে। আমরা ভাববো যে আমরা ফ্রিতে সাজতে পারবো, আবার টাকা নিব কেন? কিন্তু না, মডেলদের ওটাই হলো পেশা, ওদের ওটাই প্রফেশনাল আর কি। মডেল সাজবে, ওদের যেভাবে শ্যুট করতে বলবে সেভাবেই শ্যুট করবে, তার উপরন্ত ওদের পারিশ্রমিকটা ওরা পেয়ে যাবে। তো যাই হোক, যেই লাইনে যেরকম প্রফেশনালভাবে কাজ, ওদেরটা ওরাই বুঝতে পারবে। আর এই দেখো বিকেলের লুকসটা, ওটা তো সকালের লুকসটা আমি দেখে গেলাম, কিছু ভিডিও ক্যামেরা শ্যুট করে নিলাম। আর এখন দেখো বিকেলে এসে দেখি হলদি রসম যেমন হয় একদম ওরকমভাবে সাজিয়ে নিল। তো বন্ধুরা, আরও বাকি আছে অনেক কিছু দেখার।